মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ পুলিশকে। ভালো লোক, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হুমায়ুন। বিধানসভায় হাজির মনোহরা ছানাবড়া নিয়ে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রীকে। তৃণমূল ছাড়লেন সুজাতা, অভয়ার ঘটনার সময়েই বিবেক দংশনে ভুগেই সিদ্ধান্ত। আরজিকর কাণ্ডে 3 জনের গ্রেপ্তারি চাইছেন অভয়ের মা। শপথের আগে শিয়ালদা কোর্টে কাদের সন্দেহ করছেন রত্না দেবনাথ। আলু বলয়ে নিশ্চিহ্ন তৃণমূল, নির্বাচনী সাফল্য দেখেই আলু রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল শুভেন্দুর বিজেপি সরকার। আলু চাষিদের জন্য বড় বার্তা, এবার থেকে পাবেন এই সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে, শপথের পরেই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম ফিল আপ নাকি লক্ষ্মীর ভাণ্ডার পেলেই পাবেন, যা বলছে সরকার। অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন, শপথের পর বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। অযোগ্যদের নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, ফেরাতে হবে সব বেতন। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার একাধিক টিএমসি নেতা, শুরু থেকেই সরকারের অ্যাকশন মোড চালু। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, সচিবদের সঙ্গে বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য নিয়ে এলেন প্যাকেট প্যাকেট মিষ্টি, বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনের নিশানায় আগের দুর্নীতিগ্রস্ত সরকার। সকাল সকাল দুঃসংবাদ, প্রয়াত অখিলেশ যাদবের ভাই নিথর দেহ পৌঁছায় হাসপাতালে। ঠিক কি ঘটেছিল? বেআইনি গরু পাচারের অভিযোগ, গ্রেপ্তার 5। জুন মাস থেকে রেশনে বন্ধ আটা, মিলবে গম, বেনিয়মে কড়া পদক্ষেপ, বার্তা খাদ্যমন্ত্রী অশোকের। অবৈধ নির্মাণে জিরো টলারেন্স, বিল্ডিং প্ল্যান না থাকলে কাটা হবে বিদ্যুৎ সংযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন, শপথের পর বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। ক্ষমতায় এসে মহিলাদের ক্ষমতায়নে জোর বিজেপি সরকারের। অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন, শপথের পর বড় ঘোষণা করলেন পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনলাইনে পোর্টালে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে। পোর্টালে আবেদন করা অত্যন্ত সহজ হবে বলে আশ্বাস দেন তিনি। আজই বিধায়ক পদে শপথ নেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বদল আমি শুনেছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন কমপ্লিটটি এখনই ব্যবস্থা করতে। এখন থেকে অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, শিক্ষিত নন, এতটাই সহজ করা হবে আবেদন করার এই পোর্টালটা, যে কেউ পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার, আমরা প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে আবেদন করতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি এখনই। অন্নপূর্ণা ভাণ্ডার, আগের দিনই তাকে প্রশ্ন করা হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার কি সবাই পাবেন? এর উত্তরে তিনি বলেছিলেন সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেওয়ার আগে 1 জুন মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু তার আগে আমরা একটা অ্যানালাইসিস করতে চাই। যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তারা পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তারা পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালাইসিসটা হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নাম বাদ যাবে। নতুন সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে রাজ্য জুড়ে চর্চায় থাকত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প এনে একাধিকবার ভোটে তার ডিভিডেন্ড পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন ভোটে এই প্রকল্প নিয়ে প্রচার চালিয়ে সাফল্যও পেয়েছে ঘাসফুল শিবির। শুধু তাই নয়, এ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী। পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলে প্রচারে নেমেছিল বিজেপি। এবার থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা করে। অযোগ্যদের নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর, সরকারের ফেরাতে হবে সব বেতন। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির দায়ে চাকরি হারানো অযোগ্য বা টেন্টেন্ড প্রার্থীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। 2 আদালতেরই বক্তব্য অযোগ্যদের ফিরিয়ে দিতে হবে বেতন।
আর রাজ্যের পালাবদলের পর নতুন সরকার কাজ শুরু করতেই মহাবিপদে এবার অযোগ্যরা। তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর। জানা যাচ্ছে, জেলায় জেলায় জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের কাছে। মঙ্গলবারই প্রত্যেক জেলাশাসকদের কাছে পৌঁছেছে শিক্ষা দপ্তরের চিঠি। এর আগে বিজ্ঞপ্তি জারি করলেও টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেনি পূর্বতন সরকার। তবে দ্রুত টাকা ফেরত নিয়ে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর নির্দেশ জেলাশাসকদের। কী নির্দেশ দিয়েছিল আদালত? কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, যারা বেআইনিভাবে বা দুর্নীতির মাধ্যমে, যেমন ওয়েমার্কশিট জালিয়াতি, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, শুধুমাত্র তাদেরই পাওয়া বেতন ফেরত দিতে হবে। হাইকোর্টের রায়ে 12% সুদে এই টাকা ফেরতের কথা বলা হয়েছিল। শীর্ষ আদালত মানবিক কারণে বিশেষ সক্ষম শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে বেতন ফেরতের বিষয়ে কিছু ছাড় দিয়েছে। উল্লেখ্য, 2016 সালে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় চাকরি যায় 26,000 চাকরি প্রার্থীদের। এ নিয়ে মামলা মোকদ্দমা কম হয়নি। তখনই এই নির্দেশ দেয় আইনজীবী ফিরদৌস শামীম। বলেন, কোর্ট নির্দেশ দেয় 2024, সুপ্রিম কোর্ট 2025 সালে নির্দেশ দেয়। ওরা সেটা শুরু না করায় নতুন করে ফাইল করে, সেক্ষেত্রে নতুন সরকার তো টাকা ফেরত চাইতে পারে। অপরদিকে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এটা তো সুপ্রিম নির্দেশ, সরকার মানতে বাধ্য, আপত্তি থাকলে কোর্টে যেতে হবে। আলু চাষিদের জন্য বড় বার্তা, এবার থেকে পাবেন এই সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার বিকেলে তিলজলায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শোরগোল ফেলেছিল গোটা রাজ্যে। মৃত্যু হয় 2 জনের, চিকিৎসাধীন আরও 3 জন। এই ঘটনাকে কেন্দ্র করে রিপোর্ট তলব করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রিপোর্ট পাওয়ার পর সাংবাদিক বৈঠক করেন তিনি। ঘটনা নিয়ে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি আলু চাষিদের জন্য একটি বড় ঘোষণা করেন তিনি, যা এতদিন পূর্বের সরকার করতে পারেনি। সেই কাজ করার ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠক থেকে আলু চাষিদের উদ্দেশ্যে বলেন, গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষিদের ওপর অত্যাচার করছিলেন। আমরা ও মুখ্য সচিব মিলে একটি নোটিফিকেশন করব, যা এগ্রিকালচার প্রোডাকশন করেন সঙ্গে আলু চাষিরা, ফল সবজি সহ সমস্ত চাষিদের জন্য। এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে, বিশেষ করে আলু চাষি বা আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছে, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম। এবং কোনো ইন্টার্স রাজ্যের জন্য অশনি সংকেত। তিলজলা কাণ্ড নিয়ে এই 5 বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী আরও জানান, এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং দুর্নীতি নিয়ে কোনো আপোষ নয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নির্বাচন চলাকালীন আমাদের তরফ থেকে বলা হয়েছে। পাশাপাশি সংকল্পপত্রেও বলা হয়েছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন যে রাজ্যে বাইরে পণ্য নিয়ে যাওয়ার সময় পুলিশ বা অন্য কোনো সংস্থার জুলুম মেনে নেবে না নতুন সরকার। আন্তঃরাজ্য সীমানায় কর্মরত পুলিশ ও পরিবহন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কৃষিপণ্যের ট্রাক চলাচলের ক্ষেত্রে কোনো হয়রানি না করা হয়। যদি এমন খবর আসে তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং আলু চাষিরা এবার থেকে নির্দ্বিধায় তাদের পণ্য বাইরের রাজ্যে পাঠাতে পারবেন এবং মুনাফা লাভ করতে পারবেন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ পুলিশকে। দায়িত্ব নেওয়ার পরেই পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছিলেন তিনি। বার্তা দিয়েছিলেন হাত খুলে কাজ করার। সেই বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকাও দেওয়া হয়েছিল। আর এবার পুলিশ সূত্রে খবর, গোটা রাজ্যের সব থানায় পুলিশের শীর্ষস্তর থেকে পৌঁছে গিয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, গোটা রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করতে চালাতে হবে ব্যাপক অভিযান। এখানেই শেষ নয়, প্রত্যেক দিন কী কী হচ্ছে, কী কী অস্ত্র উদ্ধার হয়েছে, কোথায় কোথায় অভিযান চালানো হয়েছে, সে রিপোর্ট দিতে হবে। শুধু প্রতিদিন রিপোর্ট দেওয়াই নয়, 2 সপ্তাহ ধরে শীর্ষস্তরকে রিপোর্ট দিতে হবে যে কী কী অস্ত্র উদ্ধার হয়েছে। হিংসা রুখতে পুলিশকে কড়া নির্দেশ। সূত্রের খবর, আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অস্ত্র বোমা উদ্ধারে পুলিশ বাহিনীকে রাজ্য জুড়ে অভিযানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র অভিযানের নির্দেশই নয়, সমস্ত নির্বাচনের ওপর কড়া নজর রাখতে চায় প্রশাসন। সেই কারণেই অভিযান শুরু করার 2 সপ্তাহ পর রিপোর্ট করতে হবে শীর্ষস্তরকে, এমনটাই বলা হয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, থানার মালখানায় কত অস্ত্র গোলা বারুদ মজুত রয়েছে তা জানাতে হবে শীর্ষস্তরকে। থানায় রাখা রেজিস্টারের সঙ্গে অস্ত্র গোলাবারুদের মিল রয়েছে কি তা দেখে তৈরি করতে হবে রিপোর্ট। আগামী 15ই মের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। বেআইনি গরু পাচারের অভিযোগ, গ্রেপ্তার 5। বেআইনি গরু পাচারের অভিযোগ হুগলির
গুরাপ থানার পুলিশ রুখল গরু পাচার। গ্রেপ্তার 5। জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাতে হুগলি গ্রামীণ পুলিশের গুরাপ থানা এলাকার জাতীয় সড়কে বিশেষ অভিযান চালানো হয়। সে সময় দুটি গবাদি পশু বোঝাই গাড়ি আটক করে 5 জনকে গ্রেপ্তার করে গুরাপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে গুরাপ থানা এলাকায় রাস্তায় টহল দিচ্ছেন পুলিশ কর্মীরা। সে সময় তারা খবর পান দুটি গাড়িতে করে 19 নম্বর জাতীয় সড়ক ও 23 নম্বর রোড দিয়ে অবৈধভাবে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরেই পুলিশ গাড়ি দুটি আটকে তল্লাশি চালায়, 10টি গবাদি পশু উদ্ধার করে। গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি পাচারের সঙ্গে যুক্ত 5 জনকে গ্রেপ্তার করে গুরাপ থানার পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে গবাদি পশুগুলি পূর্ব বর্ধমানের জামালপুর এলাকা থেকে আনা হচ্ছিল। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে তোলা হয়েছে। জুন মাস থেকে রেশনে বন্ধ আটা, মিলবে গম, বেনিয়মে কড়া পদক্ষেপ বার্তা খাদ্যমন্ত্রী অশোকের। এবার থেকে রেশনে আটা নয়, মিলবে গম। জুন মাস থেকে এই নিয়ম কার্যকর করা হবে, নিয়মের বাইরে কোনো কাজ করা হবে না, এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, রেশনে আটা দেওয়া এবার থেকে বন্ধ, কেন্দ্র যে গম পাঠাবে তা দেওয়া হবে, সরকারি নিয়ম অনুযায়ী কাজ হবে। পাল্টা প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, আমাদের সময় সিস্টেমের বাইরে গিয়ে কিছু হয়নি, রেশনে চাল আর আটাই দেওয়া হতো পুরোটাই নিয়ম মেনে। দীর্ঘদিন ধরেই রাজ্যের রেশন দোকানগুলি থেকে আটা দেওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে অভিযোগ উঠছিল রেশনের দোকান থেকে যে আটা দেওয়া হয় তা নিম্নমানের। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, আটা নিয়ে বড় চক্র কাজ করত। মিল মালিকরা গম থেকে আটা ও ময়দা দুটোই তৈরি করে। আটা রেশনে দেওয়া হয়, ময়দা তৈরির পর যে বর্জ্য থাকতো সেটা আটার মধ্যে মিশিয়ে দেওয়া হতো। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি কেন্দ্রের দেওয়া গম বদলে নিম্নমানের গম দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিককে দায়িত্ব নিতে হবে, ভুল হলেই তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রেশনের দোকান থেকে অনেকে খাদ্যদ্রব্য না নিয়ে টাকা নিয়ে যান বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চাল আটার মান খুব খারাপ হওয়ায় এই কাজ তারা করতেন বলে জানিয়েছেন অশোকবাবু। তিনি বলেন, আগামী মাস থেকে উন্নত মানের খাদ্যদ্রব্য মিলবে, বেআইনি কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে। নতুন খাদ্যমন্ত্রীর বেআইনি চক্র বেনিয়মের অভিযোগ তোলায় তার পাল্টা দিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও বলেছেন, উনি সবে দায়িত্ব নিয়েছেন, আরও কিছুদিন দেখুন, তারপর বলুন। আমাদের সময় কোনো দুর্নীতি হয়নি, সবই নিয়ম মেনে হয়েছে। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, সচিবদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্নীতি রুখতে সচিবদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, সরকারের রুল মেনে চলতে হবে, সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় রেখে চলতে হবে। মন্ত্রীরা থাকলেও গুরুদায়িত্ব আমলাদের আপনাদেরই কাজ করতে হবে। সচিবদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠকে ছিলেন ইন্দ্রনীল খা, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় সহ 10 জনের বেশি বিধায়ক। এদের চিনে রাখুন, এদের সঙ্গেই কাজ করতে হবে। সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ রাজ্য সরকারের 41 দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে ছিলেন বিধায়করাও। এদিন সচিবদের বলা হয় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলতে, সচিবদের মাথা উঁচু করে কাজ করার ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে সব কেন্দ্রীয় প্রকল্প রয়েছে সেগুলোকে বাস্তবায়িত করতে গেলে তদারকি করতে হবে সচিবদেরই। এছাড়াও সীমান্তে বিএসএফকে যে জমি দেওয়ার বিষয়ে যে তদারকির দায়িত্ব সেটার দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। এছাড়াও দুর্নীতির সঙ্গে আপোষ না করার বার্তা দেওয়া যেমন হয়েছে, তেমনি সরকারের নিয়ম মেনে চলার কথাও জানানো হয়েছে এদিন।